Hi, this is Shapna. Welcome to my page Exploring Life. আজকে আমি শেয়ার করছি আমার বন্ধু মালবিকা জন্মদিনের কি মোমেন্টস আমরা ক্যাপচার করেছি আর তারই একটা ঝলক জাস্ট আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখে নেবেন আমার ব্লগটা। আর হ্যাঁ, যদি আমার ব্লগগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার পেজটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কেমন? কি করো? কাতলা মাছ ধরছি। দেখি। এই যে বাহ, ওইটা কি? আর এটা দেশি মুরগি এনেছি আমরা। হ্যাঁ, আর এখন অব্দি আমি অফিসে জামাটাও ছাড়তে পারিনি, খুব তাড়াহুড়ো করে কাজ শেষ করে এসে এখন আমাদের প্রিয় বান্ধবী মালবিকা জন্মদিনে আমরা সব অ্যারেঞ্জ করছি। আর এটা ও জানে না, এটা ওর সারপ্রাইজ। তোর বন্ধুরা কাজ বাজ করে খেতে খুঁটে রান্না করছে ওর জন্য। আর এটা আমাদের ফার্স্ট টাইম কোনো বন্ধুর জন্য করা। হ্যাঁ, তার মানে ও খুব লাকি। আর একটা কথা, যে ফোনের ওপারে যে আছে, ফোনটাতে ধরে আছে, সে এখন পায়েস বানাচ্ছে। সেও জীবনে প্রথম। হ্যাঁ, জীবনের প্রথম পায়েস। জানি না খেতে পারবে কিনা। দ্বিতীয়ত হচ্ছে ডাল প্রিপারেশন হবে। ও তো দেখালোই যে মাছ আর মাংসটা করা হচ্ছে। দাঁড়ান, প্রথমবার ক্যামেরা নিলে যা হয়। আর এই হচ্ছে কড়া বসে গেছে। আর এটা হচ্ছে আলু পোস্তর কাটা আলু, কারণ আমাদের মালবিকা হচ্ছে পিওর ঘটি, আমিও ঘটি, খালি ও বাঙাল। মানে আমাদের ঘটি মেজরিটি, তাই জন্য আলু পোস্ত না হলে তো একটা লজ্জার বিষয় হয়ে যাবে। আমি বাঙাল হয়ে আলু পোস্ত ভীষণ ভালোবাসি, আর সেটা যদি বাবলির হাতে হয় আরো বেশি ভালোবাসি। ওরে বাবা, দেখে একটু মুখটা, তো বার খাইয়ে বৃন্দাবন, বাপরে বাপ। রেডি হয়ে গেছে আলু পোস্ত। রেডি হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এটা হলো আলু পোস্ত। এদিকে ডাল হয়ে গেছে, এটা ডাল। আর আমরা এখন মুড়ি খাবো, সেটার প্রচেষ্টা চলছে। আর পায়েসও হয়ে গেছে, কিন্তু স্বপ্নার চালটা একটু শক্ত শক্ত লেগেছে।
আমার চালটা মোটামুটি ঠিকই লেগেছে, কিন্তু স্বপ্না তো বাঙাল, ওর স্বাদের জ্ঞান খুব বেশি, তাই জন্য আমি প্রিটি শিওর যে চালটা সেদ্ধ। কি খাস? মাথা পড়ে যাচ্ছে। আমাদের কি কি হলো এখনো? ডাল হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, আলু পোস্ত হয়ে গেছে, মুড়ি মাখাটা শুধু আমরা তোর হয়েছে, আমরা খাচ্ছি। আবার এখন মাছ ভাজা, 5 রকমের ভাজা আর মাংস, মানে চিকেন, ওটাই মেন। না ওটা মেন নয় বাবা, মেন হচ্ছে ভাত, যেটা এখন আমরা বসাইনি। ওটা বসিয়ে এখনো প্ল্যান আছে, সময় পাই সেগুলো আমরা তাই এখন ভিডিওটা বন্ধ করছে, ঠিক আছে? আর দিচ্ছি না, এটুকু না প্রায় রেডি হয়ে এসছে আমাদের। আর এদিকে মাংসটাও বসানো হয়ে গেছে। অসাধারণ দেখতে হয়েছে। তুই মাংসটা খুব ভালো রাখিস, নট অনলি এটা, তুই মাটনও খুব ভালো রাখিস। থ্যাংক ইউ। মাত্রাতিরিক্ত পেঁয়াজ কেটে ফেলে একটু স্যালাডের জন্য রেখে দেওয়া হয়েছে, আর পেঁয়াজ কেটে দিতে হবে, লঙ্কা দিয়ে। সুন্দর গন্ধ বেরিয়েছে কিন্তু বাবলি পায়েসটাতে। এতে ভালো হলেই ভালো হবে বল, প্রথমবার বানাচ্ছি তুই আর আমি মিলে। হ্যাঁ, দেখা যাক। আমাদের যা অবস্থা এখন, বলছি অফ করে দিন নাকি এবার? হ্যাঁ হ্যাঁ, অফ করে দাও। যাই হোক, আমরা মালো তোর জন্য এত কষ্ট করছে, মানে নখ খারাপ হয়ে গেছে রসুন চুলো চুলে, আমার হাতে নেল এক্সটেনশনের টাকা দিবি তুই। আর বাবলি তোর লাগবে, তোর লাগবে নেল এক্সটেনশনের টাকা। আমার এমনি একটা ভেঙে গেছে, আমাকে এর মধ্যে যেতেই হবে। যাই হোক, আবার টাকাটা তুই দিবি। শেষ। মালবিকা যেহেতু ঝালটা একদমই খায় না, আর আমরা হচ্ছে ঝালের পোকা, তাই আমরা ওর জন্য আলাদা করে ঝাল কম দিয়ে তুলে নিচ্ছি। এরপরে আমরা এর মধ্যে লঙ্কার গুঁড়ো দেব। ওর এই ফেভারিট পিসটা দিয়েছিস? হ্যাঁ, দিয়েছি। ওই দেখা দিস নি এখন? ও মেয়েটা দিয়েছিস, ওইটা দে, ওইটা যেটা, আরে দে না, দেখুক সবাই যে ওর কি ভালোবাসে খেতে। গিলে দিয়েছি। এটা কি হচ্ছে বাবলি? এই যে কি বললি, একটা বাংলাদেশি স্টাইল কাচুম্বার সালাদ বানাতে, বাংলাদেশের স্টাইলে সালাড, এটা আমার খুব ভালো লাগে। তো এটা ওই ভাজা মশলাটা দেবো? দিয়ে একটু ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আমি নুনটা তোকে পরে টেস্ট করাচ্ছি, তুই মাংসটা দেখা একবার। মাংসটা এখন রান্না চলছে, আর এদিকে আমি কষা মাংস খাচ্ছি। এটা হচ্ছে বাংলাদেশি স্যালাড। কারা কারা ইন্ডিয়াতে বসে বাংলাদেশি স্যালাড খেতে চান, দাদা চল আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। মালবিকার মাংসটা রেডি। মানে মালবিকার জন্য যে মাংসটা রান্না করেছিলাম আজকে, সেটা রেডি হয়ে গেছে। বন্ধুরা, আপনারা বুঝে নেবেন, ঠিক আছে? নম্রতা গাঙ্গুলি আর মালবিকা বন্দ্যোপাধ্যায়, আপনারা বুঝে নেবেন এটা কার মাংস। আর এদিকে আমাদেরটাও প্রায় হয়ে এসেছে, কিন্তু একটু ঝোলটা আমি শুকাবো, কারণ একটু কষা কষা খেয়ে খাবো আর কি আমরা। কথাটা একটু আওড়ে আওড়ে যাবে, কারণ আমার জিভে জল চলে আসছে মাংস দেখে। চুপ কর তুই। আবার ঢাকা দিয়ে দিচ্ছি, প্লিজ কেউ লোভ দেবেন না। স্টার্টারের জন্য আমরা সাংহাই থেকে একটা ভেজ স্প্রিং রোল আনালাম।
স্টার্টারে আমরা ভেজ স্প্রিং রোল খাবো। আর এদিকে তো এখন আমাদের তো হচ্ছে ভাজাগুলো সব। আমি এত মোটা মোটা কাঁকরোল কেটে ফেলেছি যে ভাজা হচ্ছে না। ম্যাডাম নেক্সট টাইম থেকে আমাকে এটা শিখিয়ে দেবেন। আমি আর কি শেখাবো? আলু ভাজা আর পটল ভাজা ওদিকে হয়ে গেছে। একটা পটল আমি মিস করে ফেলেছিলাম। এদিকে পটল ভাজা, আলু ভাজা রেডি, আর তার সাথে এখানে বেগুন ভাজাটা হবে আর মাছ ভাজা। মাছ ভাজা হবে, ব্যাস ভাজা ডান। ভাতটা অলরেডি বসে আছে। ভাতটা তো বুঝতেই পারছি না যে চালটা ঠিক দিলাম না ভুল দিলাম। যারা খাওয়ার পরে আমরা ফিগার আউট করতে পারবো। হ্যাঁ, বেশি হলে অসুবিধা নেই, কম হলে চাল। হ্যাঁ, যদিও এত কিছু স্টার্টার ফাটার খাওয়ার পরে আমার মনে হয় না অত বেশি জায়গা থাকে বলে। হ্যাঁ সেটাই। বাট যে যতটা খেতে চায় তাকে ততটাই দেওয়া হবে। স্ট্রাগল লাইফ। কাঁকরোল তো স্ট্রাগল লাইফ হচ্ছে ভাই। আমার স্ট্রাগল লাইফ হচ্ছে। কাঁকরোলের কোনো স্ট্রাগল নেই, আমার স্ট্রাগল লাইফ। যা মোটা মোটা করে কেটেছি, বাপ রে বাপ। ভাজতে 18 মাসে বছর হয়ে যাচ্ছে। ঠিক আছে, আর এখানে যে মাছটা দেখুন, কাতলা মাছের পেটি, সবকটা পেটির পিস ভাজা হলে দারুণ লাগবে খেতে। না লাস্ট না, সরি সেকেন্ড লাস্ট। মালোকে ফোন করেছি, মালোকে বললাম যে আমরা এখন বিরিয়ানি আনতে যাচ্ছি, তাই তো? ওকে বলেছি আমরা যে ওর রাত্রের খাবারটা আমরা আনতে যাবো, খাবো হচ্ছে বিরিয়ানি। সেটাই ওকে বলা হয়েছে আপাতত। ও জানেও না যে আমরা এগুলো করেছি। এদিকে মাছ ভাজাটা দেখিয়ে দিই। আমরা যেরকম পেরেছি আমরা সেরকম করেছি। দুই বন্ধুতে আজকে একসাথে প্রথমবার রান্নাও করলাম। প্রথমবার করিনি, মানে এত কিছু প্রথমবার। হ্যাঁ, এত কিছু একসাথে প্রথমবার করলাম। দেখা যাক মালোর খেয়ে কেমন লাগে। Chasing after innocent love, but I've been wasting so much time living on cloud nine. Am I the only one who dreamed this up? And I've been standing on the sidelines, waiting till the door back the curtains. And I've been standing on the sideline, waiting till the time's right to make you mine. 'Cause ever since the first time you opened up my world, I just can't seem to close my eyes and sleep. I'm locked inside this daydream. সিঙ্গেল ক্যান্ডেল কিছু নেই, But I এখন বাজে রাত 10:30 বোধহয়। এখন আমরা কেক নেওয়া হয়ে গেছে, কেক নিয়ে আমরা যাচ্ছি বাড়ির দিকে। এবার আমরা ফ্লাইওভারটা নেব, নিচে মারাত্মক জ্যাম।
এই যে বার্থডে গার্ল এসে গেছে, কত সেজেছে ভাই। আর এই যে আমাদের সিধুদা, এ নাও। আমি কেন? বার্থডে গার্লকে দিতে হবে কেন? আর এ নাও, এখন তো বিরিয়ানিটা বাকি আছে। আমরা খাবো না? আরে আমরা সবাই মিলে খাবো, খা না, এক পিস খা, কিচ্ছু হবে না, এক পিস খা, কিচ্ছু হবে না। জল খাবে? দাঁড়াও জল দিচ্ছি। আমরা এখন সব খাবার দাবার দিতে পারবো, তাড়াতাড়ি বাড়বো। অসাধারণ, এইটুকু ভাত আরে দেব পরে, এটা সুন্দর করে সাজানো যায়। আলু পোস্ত, ডাল, সাদা স্কুলের কাছে ওইখানে সব কটা ভাজা রয়েছে। ও ভেঙে গেলে ভেঙে যাক, অন্য সুদা আসো। এই জন্য আমরা সাজতে পারি। কেন তোরা রান্না করেছিস এরকম করে? কারণ তো জন্মদিন সেলিব্রেট করবো, ঘরোয়া জন্মদিন, তাই জন্য। কান্না বান্না করবো না, আবার কেক নিয়ে এসেছে বাবা, বাংলায় লিখেছে ভালো শুভ জন্মদিন। বাবা আমি এরকম করে কখনো খাইনি, যদি ওখান থেকে জন্মদিনে এরকম মস্ত প্যান্ট করে না, আমার আইবুড়ো ভাত এরকম করে সাজিয়ে খাওয়া হয় না। শুধু যাও, ফ্রেমে যাও, ওর পাশে দাঁড়াও। ও মা আসবে না, একটু সরো, তুমি অনেক লম্বা মানুষ। তুই আর নম্রতা চলে ভিডিওতে শুধু ভিডিওটা করে। না না তুই কর, তুই কাট 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 কাট। না চলো চলো, আচ্ছা ঠিক আছে, আমরা সবাই আসবো, তুই কেকটা অ্যাটলিস্ট কাট। হ্যাঁ আমি কি একটা দাঁড়াতে পারবো না, দাঁড়াতে পারবো না। চলো দাঁড়া দাঁড়া চলো তুইটা বড় ম্যাজিক। দাঁড়া না, চল কাটছে দেখ। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Malu, happy birthday to you. আগে নিজে খা, আগে নিজে খা। আরে ওকে তো খাইছি ভগবান, আরে ওকে খাইছি, কালকে ওকে কেটেছি না, খাইছি তো। অল্প খাবি, তুই একটু কম খেতে পারছিস, আমাকে আমার খেতে দিতে হবে। তুই এখন কতক্ষণ খাসনি রে? অনেকক্ষণ খাইনি, অনেক। এটা তো তোদের জন্য সেলিব্রেশন, স্পেশালি। হ্যাঁ তুই খা। হ্যাঁ আমি খাবো তো। আমাকে কি নিচ্ছিস ওখানে? ও নাইস। শুনো, তুই বাকি আছে দাও। শিবদা সবসময় সব ঠিক আছে। ঠিক আর না ঠিক কিছু ঠিক হতে পারবে না। আমরা ফ্যানটা চালিয়ে দিই। শুধু দেখো দিলে শুধু তো মুড়ি বেশি বলিস। মালু কেমন লাগছে রান্নাটা? আমরা প্রথমবার করেছি তো। রান্নার কথা বলবো না, প্রথমে সাজানো থেকে যদি বলতে বলো, কারণ আমার জন্য প্রথমবার জন্মদিন আমি এরকম করে সাজিয়ে কখনো খাইনি। একটা আমাদের বাড়ির জন্মদিন করতে নিতে কখনো হয়নি, আর হস্টেলে এসে যদিও হওয়া শুরু হলো, তারপরে এরকম সাজিয়ে কখনো খাইনি। তো এবারটা এতটাই আনকমন বার্থডে হয়েছে, আমি সত্যি এত সারপ্রাইজ আমি হয়েছি কাল রাত থেকে। সিরিয়াসলি এটা প্রথমবারই মনে হচ্ছে, জন্মের প্রথমবার। এতদিন পর মনে হলো জন্মের সার্থক হয়েছে। বাবা এটা বেশি হয়ে গেল। না না সিরিয়াস না, শুধু আমি না, এটা শুধু কথা বলছে মানে এটা ভাবতে হবে কিন্তু বিষয়টা। শুধু কথা বলছে, থেকে আওয়াজ বেরোচ্ছে। শুধু তোমার মিষ্টি আছে, এর সামনে সাজিয়ে দিইনি, কিন্তু তুমি খাবে মিষ্টিগুলো না। এখানে মিষ্টি আমি খেতে পারবো না।
তো পারবো না। এই কেকটা নিয়ে যাবে, আমি ফ্রিজে দিলাম, মনে করে নিয়ে যাবে। আর পরে আর কেক শালির হাতে রান্নাকে কেমন লাগে? দুই শালি রান্না করেছে, ভালো হয়েছে তো? ঠিক আছে, তোমাদের ভালো লাগলেই হবে। আমরা অনেক কষ্ট করে এসে করেছি। এই তুই চুপ কর। আরে আমার মারা কেন বলতো, সবই শালির ছোঁয়ায়। জল দিই। এই ছিল আমাদের মালার বার্থডে ব্লগটা। যদি সত্যি সত্যি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিওটিকে অনেক বেশি বেশি শেয়ার করে দেবেন। আর আমার সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো সব রয়েছে পেজে, পরে আপনারা গিয়ে চেক আউট করবেন। টাটা।